লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, চালু হলো আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার। কবে থেকে আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এবং আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারে ১,৫০০ এবং ১৭০০ টাকা পেতেন সেই টাকার বদলে এখন আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে মাসে এই ভাতা পাবেন। আপনাদের নতুন সরকার সংগঠনের পর থেকে আপনারা এই ভাতা পাবেন এবং কবে থেকে এই ভাতা পাবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার মে মাস থেকে মিলবে ফর্ম কোথায় পাবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অমিত শাহ বাংলা ক্ষমতা আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা? অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, কারণ ১৫ বছর শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে গতকাল ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা। তাই এখন প্রশ্ন উঠছে, মে মাস থেকে কি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে আর লক্ষ্মী ভাণ্ডারে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা? বলি দিই, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, যেখানে প্রথমে মহিলাদেরকে প্রতি মাসে ৫০০ টাকা করে এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, যার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা পেতেন ১,০০০ টাকা করে। পরে সেই ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা করে এবং ১,২০০ টাকা করে করা হয়। আর এবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে ১,৫০০ টাকা এবং ১৭০০ টাকা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মী ভাণ্ডার ছিল আত্মনির্ভরতার আরেক নাম। তবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তাই লক্ষ্মী ভাণ্ডারে এ মাসে বন্ধ হবে কি না তাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আশা করা যাচ্ছে যে প্রতি মাসের মতো এবারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে না বলেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার ক্ষমতা আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এখনও পর্যন্ত বিজেপি সরকার গঠনই করতে পারেনি, আরও মুখ্যমন্ত্রী ঘোষণা হয়নি। আগামী ৯ই মে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা, তাই অনুমান করা হচ্ছে যে সরকার গঠিত হলে ধাপে ধাপে এই প্রকল্প চালু করা হবে। তখন হয়তো আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বিজেপির তরফ থেকে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের যেটা আগে থেকে যে টাকা আপনারা পেয়ে আসতেন সে টাকা আসলে আপনাদের বন্ধ হবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না। তবে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার আপনাদের চালু হবে ৩,০০০ টাকা করে পাবেন, সেই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পাবেন ৯ই মে শপথ গ্রহণের পর থেকে। এবং কবে থেকে আপনাদের ফর্ম ফিল আপ চালু হবে সেটাও কিন্তু তারপর জানানো হবে। আর ইতিমধ্যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এ মাসে ঢুকবে কি না সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। সরকার এখন পর্যন্ত নেই, নতুন সরকার এসেছে, সেক্ষেত্রে আগের কিন্তু প্রকল্পের টাকা আপনারা নাও পেতে পারেন। কবে থেকে আপনাদের এই ফর্ম ফিল আপ চালু হয় এবং কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই সমস্ত আপডেট আরও যদি পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।